নতুন প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টার শপথের খবর জানাতে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। যদি জানাতে চাই মানে সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সব সময় কিন্তু যে নজর এই বঙ্গভবনের দিকে, এবং আমরা জানি যে গত বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টার শপথ গ্রহণ হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। আজকে আমরা যদি একটু জানাতে চাই, অল্প কিছুক্ষণ পরেও অর্থাৎ বেলা ১২টার দিকে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এবং যে ৩ জন উপদেষ্টা তাদের যে শপথ গ্রহণ সেটি আনুষ্ঠানিকভাবে এখানে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং বেলা ১২টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করাবেন। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আমরা জানি মানে সরকারের পালাবদলের পরে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন। তো সেখানে ১৩ জন উপদেষ্টা গত বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছিলেন, কিন্তু ৩ জন উপদেষ্টা সেদিন ঢাকায় থাকতে না পারার কারণে কিন্তু তারা সেদিন আর শপথ নিতে পারেননি। তারা হলেন অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুকী আজম। তো তাদের শপথ গ্রহণ আজকে অল্প কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা ১২টার দিকে এই বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং অন্যদিকে যেহেতু আমরা জানি যে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু যে নজর ছিল, তো সেখানে যেহেতু গতকাল প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন, তো সেই জায়গাতে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। তো সে জায়গাতে অর্থাৎ বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি তার শপথও কিন্তু যে আজকে একই দিনে বঙ্গভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেটাও কিন্তু যে বেলা ১২টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর বঙ্গভবন থেকে। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনে।